বন্ধুরা, জানো, অনেক অনেক দূরে এক ঘন বন ছিল। উহ, কি দারুণ সেই বন! সেখানে থাকতো ছোট্ট এক কাঠবিড়ালি, নাম তার চিকু। চিকু সারা দিন এ গাছ থেকে ও গাছে ঘুরে বেড়াতো আর বাদাম জোগাড় করত। কিন্তু ওর খুব কষ্ট হতো, কারণ ওর পায়ে কোনো জুতো ছিল না। ধারালো পাথর আর কাঁটায় ওর পা ছড়ে যেত। ইস, কি ব্যথা! একদিন চিকু বনের গভীরে গেল নতুন কিছু বাদামের খোঁজে। হঠাৎ সে দেখল একটা ঝোপের ভেতর কি যেন চকচক করছে। ওমা, ওটা তো একটা সোনার টিয়া পাখি! কিন্তু টিয়াটা উঠতে পারছে না, ডানা দিয়ে রক্ত পড়ছে। আহারে, একটা দুষ্টু বাজ পাখি তাকে আঁচড় দিয়ে জখম করেছে। চিকু মোটেও ভয় পেল না। সে দৌড়ে গিয়ে বন থেকে কিছু ভেষজ পাতা নিয়ে এলো। পাথর দিয়ে পাতা থেতলে টিয়া পাখির ডানায় লাগিয়ে দিল। টুক টুক টুক। তারপর নিজের পাত্র থেকে তাকে জল খাওয়ালো। টিয়া পাখিটা একটু সুস্থ হয়ে কথা বলে উঠল। টিয়া বলল, চিকু, তোমার মনটা সোনার মতো পরিষ্কার। আমি আসলে বনের এক জাদুকরী পাখি। টিয়া পাখিটা ডানা ঝাড়া দিল, আর অমনি চিকুর সামনে হাজির হলো একজোড়া জুতো। সেই জুতোয় রংধনুর 7টা রং জ্বলজ্বল করছিল। ওয়াও! টিয়া বলল, চিকু, এটা জাদুর জুতো। এটা পরে তুমি যা চাইবে তাই পাবে। কিন্তু মনে রেখো, এই জুতো শুধু সৎ প্রাণীদের সাহায্য করে। লোভী কারো পায়ে পড়লে কিন্তু বিপদ হবে। সাবধান! চিকু জুতোটা পায়ে দিল। খটাস! ওমা, চিকু যা ভাবছে তাই হচ্ছে। ঝপাঝপ আকাশ থেকে মিষ্টি বাদাম পড়তে লাগলো। কি মজা, কি মজা! চিকু সবাইকে নিয়ে সেই বাদাম ভাগ করে খেল। কিন্তু এসব আড়াল থেকে দেখছিল এক ধূর্ত আর লোভী কাক, নাম তার কালু। কি বিচ্ছিরি দেখতে ওটা! কালু চুপি চুপি এসে জুতোজোড়া চুরি করে নিল। টিপ টিপ পা। পরদিন সকালে কালু তার বাসায় জুতোজোড়া পরল। কালু বলল, জুতো ভাই, আমাকে এই বনের সবচেয়ে বড় সোনার সিংহাসন দাও। হঠাৎ কি হলো জানো? কোনো সিংহাসন এলো না, বরং কালু একটা বিশাল লোহার খাঁচায় বন্দী হয়ে গেল। ধপাস! খাঁচাটা ধীরে ধীরে ছোট হতে লাগলো, আর কালুর দম বন্ধ হয়ে আসছিল। বাঁচাও, বাঁচাও! চিকু কালুর চিৎকার শুনে দৌড়ে এলো। সে কালুকে বলল, চাচা, কথা দাও, আর কোনো দিন চুরি করবে না আর লোভ করবে না। কালু কাঁদতে কাঁদতে বলল, মাফ করে দাও বাবা, আমি আর কোনো দিন এমন করব না। চিকু কালুর পা থেকে জুতো খুলে নিতেই পুফ! খাঁচা উধাও হয়ে গেল। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কিন্তু এমনই বিপদ হয়। জাদুর জুতো হোক আর আমাদের জীবন, সততা আর দয়াই হলো আসল শক্তি। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। টাটা!